যারা মানুষের ভোট নিয়ে মানুষের কাজ করে না, তাদের কোনো অধিকার নেই এমপি থাকার, কোনো অধিকার নেই এমএলএ থাকার। পশ্চিমবঙ্গের মানুষ মরে যাও, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মানুষ বন্যাতে মরে শেষ হয়ে যাও, পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ তোমাদের যতই বড় বিপদ আসুক তোমরা মরে যাও, শেষ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, তাতে কোনো রকম কেন্দ্র সরকারের আপত্তি নাই। তোমাদের দিকে কেন্দ্র সরকার দেখবে না, মোদী সরকার দেখবে না। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুমোদন ক্রমে মহারাষ্ট্র এবং কর্ণাটকে বর্ষাজনিত বন্যা মোকাবিলায় প্রায় 1950.80 কোটি টাকা ত্রাণ ঘোষণা করেছে। মহারাষ্ট্রকে 1566.40 কোটি এবং কর্ণাটককে 384.40 কোটি টাকা। এটি মূলত স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড SDRF এর দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে। ঠিক একই সময় কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দুর্গাপুজোর সময় বিস্তীর্ণ এলাকায় হরপ্পা বান, ভূমিধস এবং প্রবল বৃষ্টির কারণে প্রাকৃতিক বিপর্যয় ও প্রচুর পরিমাণে মানুষের প্রাণহানি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু যা আকার তাই, যেহেতু বঞ্চনা তো আমাদের পশ্চিমবঙ্গ আছে, সেহেতু একই রকমভাবে কেন্দ্র সরকার আবারও বঞ্চনা করলো পশ্চিমবঙ্গকে। কোনো রকমভাবে টাকা পশ্চিমবঙ্গকে কিন্তু দিল না কেন্দ্র সরকার। এইবারেও কোনো রকম টাকা দিল না। এত ক্ষয়ক্ষতি, এত প্রাকৃতিক দুর্যোগে, বন্যায় এত ক্ষয়ক্ষতি উত্তরবঙ্গে, তবুও কোনো রকম টাকা পশ্চিমবঙ্গকে দিল না এই কেন্দ্র সরকার তথা বিজেপির সরকার। 2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির খারাপ ফল হওয়াতে পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে কোনো রকমভাবে সাহায্য করেনি কেন্দ্রের বিজেপি সরকার, এবং বাংলা ও বাঙালিদের ওপর বঞ্চনা, বাংলা ও বাঙালিদের ওপর অত্যাচারের একটা প্রবণতা কিন্তু তৈরি করেছে এই বিজেপি সরকার। এবার 2024-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে মাত্র 12টি আসন পায় বিজেপি, যার ফলে এই বিদ্বেষ আমরা লক্ষ্য করছি এবং রীতিমতো বাংলাকে বঞ্চনা করেই যাচ্ছে এই কেন্দ্র সরকার। এবার উত্তরবঙ্গের কথায় আসি। উত্তরবঙ্গে আমাদের 6টা সাংসদ রয়েছে। সারা পশ্চিমবঙ্গে 12টা বিজেপি সাংসদের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে 6টা সাংসদ। এই 6টা সাংসদ যদি চাইতো, যদি বাংলার উন্নয়ন চাইতো, বাঙালিদের উন্নয়ন চাইতো, উত্তরবঙ্গের উন্নয়ন চাইতো, তারা এরা যেন তেন প্রকারে উত্তরবঙ্গে যে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় হলো, এত বড় যে একটা বন্যা হলো, এত মানুষের প্রাণ গেল, এত ক্ষয়ক্ষতি হলো, এরা কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা নিয়ে আসতো, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে আসতো, কিন্তু এরা নিয়ে আসবে না। উত্তরবঙ্গের এই যে প্রায় 6টা এমপি রয়েছে, সাংসদ রয়েছে, এরা মানুষের জন্য কাজ করবে না। এবং উত্তরবঙ্গে মোটামুটি 20টা মতো বিধায়ক রয়েছে বিজেপির। এই 6টা এবং এই 20টা এরা যদি চাইতো বিজেপির কেন্দ্র সরকারের কাছ থেকে, মোদির কাছ থেকে উত্তরবঙ্গে মানুষের জন্য, এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছু নিয়ে আসতো, কিন্তু এরা চায় না, এরা কোনোদিনও চায় না। এই এত বড় প্রাকৃতিক দুর্যোগে যখন এরা কোনো রকম অর্থ কেন্দ্র থেকে নিয়ে আসতে পারলো না বা নিয়ে আসছে না, তো এমনি ভালো সময় তো নিয়ে আসার কোনো গল্প নেই। এদের শুধু বসে বসে নিজের মাসিক মাইনে, নিজের মাসিক ভাতা, নিজের পকেট গরম করা এবং নিজে বিভিন্ন রকম খাতে বিভিন্ন রকমভাবে ইনকাম করতে পেলেই হলো। সাধারণ মানুষের কি হলো না হলো এদের কিছু আসে যায় না। এই জিনিসটা আমাদের সকলকে ভাবতে হবে। যদি সাধারণ মানুষের কথা ভাবতো, যেভাবে উত্তরবঙ্গের মানুষ এদের ভোট দিয়ে সাংসদ করেছে, বিধায়ক করেছে, সাধারণ মানুষের কথা ভাবলে এরা নিশ্চয়ই উত্তরবঙ্গের বন্যা নিয়ে কেন্দ্রের কাছ থেকে কিছু অর্থ বন্যা কবলিত মানুষের জন্য নিয়ে আসতো। কেন্দ্রের এই বিজেপি সরকার ভারতবর্ষের মোট 27টি রাজ্যকে SDRF এবং 15টি রাজ্যকে NDRF ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে অর্থ বরাদ্দ করেছে, কিন্তু তাতেও পশ্চিমবঙ্গের নাম নেই। এর থেকে দুঃখের কথা কি হতে পারে ভাবতে পেরেছেন? এর থেকে কষ্টের কথা বাঙালিদের জন্য কি হতে পারে ভেবে দেখেছেন? সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য এর থেকে আর বড় কষ্টের কথা কিছু হতে পারে? এর ভেবে দেখুন, উত্তরবঙ্গের মানুষ এত ক্ষতিগ্রস্ত হলো বন্যায়, উত্তরবঙ্গের মানুষ ঘরবাড়ি হারালো, প্রাণ গেল, তবুও কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ হলো না। অথচ এখানে কেন্দ্র সরকারের প্রতিনিধিরা রয়েছে, জনপ্রতিনিধিরা রয়েছে, এমপিরা রয়েছে। এরা কি করছে? বসে বসে উত্তরবঙ্গে?
আমি হাতজোড় করে উত্তরবঙ্গের মানুষের কাছে বলবো, এদের কাছে জবাব চান, এদের কাছে জবাব চান, এদের কাছে উত্তরটা চান। এত বড় ক্ষতি হয়ে গেল উত্তরবঙ্গের মানুষের জন্য এরা কি করেছে? না শুধু এরা জাতপাতের নামে মানুষকে ভাগ করে দিয়ে, সাম্প্রদায়িকতার নামে মানুষকে ভাগ করে দিয়ে, ধর্মের উস্কানি দিয়ে মানুষকে ভাগ করে দিয়ে ভোট নিয়ে শুধু ক্ষমতায় থাকতে চাই, মানুষের কাজ করতে চাই না এরা। যদি চাইতো তাহলে আজকে এই অবস্থা হতো না। আমি আবারও বলছি উত্তরবঙ্গের মানুষের কাছে, আপনারা সজাগ হন, সচেতন হন এবং আগামী 26-এর বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত হন। এই উত্তরবঙ্গের বিজেপিগুলোকে কড়া জবাব দিতে হবে, এদের সাহেস্তা করতে হবে। শুধু ভোট নিয়ে ক্ষমতা দখল করে বসে থাকলে হবে না, মানুষের কাজ করতে হবে। যারা মানুষের ভোট নিয়ে মানুষের কাজ করে না, তাদের কোনো অধিকার নেই এমপি থাকার, কোনো অধিকার নেই এমএলএ থাকার। ভালো থাকবেন সকলে। আজকে এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় বাংলা।